ওম শান্তি 6/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা হলো বাগবান, মানে বাগানের মালিক। এই মালিকের কাছে তোমরা মালিরা খুব ভালো ভালো খুশবুদার ফুল নিয়ে এসো। এই রকম ফুল নিয়ে এসো না যে ম্রিয়মান হে, মানে মুরঝায়া হুয়া হে, নেতিয়ে গেছে, এরকম ফুল এনো না। মানে যে বাচ্চাকে তুমি বাবার কাছে নিয়ে যাবে সে যেন খুশবুদার হয়। প্রশ্ন, বাবার নজর কোন বাচ্চাদের ওপর পড়ে, কার উপর পড়ে না? তাহলে বাবার নজর কোন বাচ্চার উপর পড়ে আর কোন বাচ্চার উপর পড়ে না? উত্তর, যে ভালো খুশবু দেনে वाले ফুল হে, সুগন্ধ দেয় এই রকম বাচ্চা, এই রকম ফুলকে, আর যে অনেক কাটাকে ফুল বানানো সার্ভিস করে তাকে দেখে বাবা খুশি হয়, তার উপরেই বাবার নজর যায়। আর যার বৃত্তি খারাপ হয়, চোখ ধোকা দেয়, তার উপর বাবার নজরও পড়ে না। বাবা তো বলে, বাচ্চা ফুল হয়ে অনেককে ফুল বানাও, তবেই তোমাকে হোশিয়ার মালি বলবে। তো আমাদের ফুল হয়ে অনেককে ফুল বানাতে হবে। ওম শান্তি। বাগবান বাবা, মানে বাগানের মালিক বাবা বসে নিজের ফুলদের দেখছে, মানে বাচ্চাদের দেখছে। কারণ সব সেন্টারে তো ফুল আর মালি থাকে, আর মধুবনে তোমরা বাগবানের কাছে আসো, মানে বাগানের মালিকের কাছে নিজের খুশবু দিতে। তোমরা ফুল না, তোমরা এখন জানো, বাবা জানে কাটাকে জঙ্গল কা বীজ রূপে রাবণ। তাহলে তোমরাও জানো, বাবাও জানে যে কাটার জঙ্গলের বীজকে রাবণ। এমনিতে তো সারা ঝাড়ের বীজ একটাই হয়, কিন্তু ফুলের বাগানকে আবার কাটার জঙ্গল যে বানায়, সেও তো নিশ্চয়ই হবে যে ফুলের বাগানকে কাটার জঙ্গল বানায়, সে হলো রাবণ। তো যাচ করো, বাবা ঠিক বোঝায় না, দেবতারূপী ফুলের বাগানের বীজ রূপ হলো বাবা। তোমরা এখন দেবী দেবতা হচ্ছ না, এটা তো প্রত্যেকে জানে যে আমরা কীরকম কীরকম ফুল। বাগবানও এখানেই আসে ফুলকে দেখতে, ও বাগানের মালিও এখানেই আসে ফুলকে দেখতে। वो तो सब है माली, वो भी अनेक प्रकार के माली है। দুনিয়াতেও তো অনেক প্রকারের মালি আছে, ওই বাগিচারও তো ভিন্ন ভিন্ন প্রকারের মালি হয় না। কারো 500 টাকা তনখা বেতন, কারো 1000 টাকা, কারো আবার 2000 টাকাও। যেরকম মুঘল গার্ডেনের মালি নিশ্চয়ই খুব হুঁশিয়ার হবে, তার বেতনও বেশি হবে। এটা তো বেহদের বড় বাগিচা, এতেও অনেক প্রকারের নাম্বারবার মালি আছে। যে খুব ভালো মালি হয় সে বাগানকেও খুব ভালো শোভনিক বানিয়ে দেয়, ভালো ফুল লাগায়। গভর্নমেন্ট হাউসের মুঘল গার্ডেন কত ভালো। তো এটা হলো বেহদের বাগিচা, এক হলো বাগবান। এখন কাটার জঙ্গলের বীজ হলো রাবণ, আর ফুলের বাগিচার বীজ হলো শিব বাবা। বর্ষা তোমরা পাও বাবার থেকে, রাবণ থেকে বর্ষা পাওয়া যায় না, সে তো অভিশাপ দেয়। যখন শ্রাপিত হয়ে যাও তো সুখ যে দেয় তাকেই তোমরা ইয়াদ করো, কারণ সে হলো সুখদাতা, সদা সুখ দেয়। মালিও ভিন্ন ভিন্ন প্রকারের হয়। তো বাগবান এসে মালিদের দেখে যে কিভাবে ছোটো মোটো বাগিচা বানায়, কোন কোন ফুল আছে সেটাও খেয়ালে নিয়ে আসে। কখনো কখনো খুব ভালো ভালো মালিও আসে, তাদের ফুলের সাজানো খুব ভালোই হয়। তো বাগবানেরও খুশি হয়, মালিকেরও খুশি হয়, ওহো এই মালি তো খুব ভালো, ফুলও ভালো ভালো নিয়ে এসেছে। তো আমরা যদি ভালো ভালো বাচ্চাকে নিয়ে যাই বাবার কাছে, তো বাবা কি বলবে, এই মালিটা তো খুব ভালো, ভালো ভালো ফুল নিয়ে এসেছে। তো এটা হলো বেহদের বাবা আর বেহদের কথা। তোমরা বাচ্চারা
দিল থেকে বোঝো যে বাবা একদম সত্য বলে। আধা কল্প রাবণ রাজ্য চলে। ফুলের বাগিচাকে কাটার জঙ্গল রাবণই বানায়। জঙ্গলে কাটাই কাটা হয়, খুব দুঃখ দেয়। বাগিচার মধ্যে কাটা থরেই হয়, একটাও কাটা থাকে না বাগানে। বাচ্চারা জানে রাবণ দেহ অভিমানে নিয়ে আসে। বড় থেকে বড় কাটা হলো দেহ অভিমান। বাবা রাত্রিতেও বুঝিয়েছে যে কারো দৃষ্টি কামি থাকে, কারো দৃষ্টি সেমি কামি থাকে। কোনো নতুন নতুন কেউ আসে যে প্রথমে প্রথমে ভালো চলে, ভাবে বিকারে কখনো যাব না, পবিত্র থাকব। সেই সময় তার শমশানী বৈরাগ্য আসে। তারপরে যেই ঘরে যায় তো খারাপ হয়ে যায়, গন্ধি দৃষ্টি, দৃষ্টিও খারাপ হয়ে যায়। এখানে যাদের ভালো ভালো ফুল ভেবে মালিকের কাছে নিয়ে আসছো যে বাবা এ খুব ভালো ফুল, कोई कोई मालिक कान में आकर बताते हैं। কোনো কোনো মালিক বাবার কানে এসে বলে বাবা এ অমুক ফুল। মালি তো নিশ্চয় বলবে না যে কে কীরকম ফুল। তো এরকম না যে বাবা অন্তর্যামী, মালি প্রত্যেকের চালচলন বলে যে বাবা এর দৃষ্টি ভালো না, এর চলন রয়্যাল না, এর 10-20% এ শুধরেছে। তো মূল হলো চোখ, যে খুব ধোকা দেয়। মালি এসে বাগবানকে সব কিছু বলবে। বাবা এক একজনকে জিজ্ঞেস করে বলো তুমি কীরকম কীরকম ফুল এনেছো। মালিদের জিজ্ঞেস করে। কেউ গোলাপ ফুল হয়, কেউ মতি, কেউ আবার ধুতরা ফুলও হয়। এখানে খুব খবরদার থাকে। মধুবনে এসে জঙ্গলে যায় তো আবার মূর্ঝে যায়। বাবা দেখে কোন প্রকারের ফুল। মায়াও এরকম যে মালিককেও বড় জোর সে থাপ্পড় লাগা দিতি হে। যে নিয়ে যাচ্ছে এত বাচ্চা বানিয়ে তাকেও মায়া জোর সে থাপ্পড় লাগায় যে মালিও কাটা হয়ে যায়। তো বাগবান আসে তো প্রথমে প্রথমে বাগিচাকেই দেখে, তারপরে বাবা বসে তাকে সাজায়। বাচ্চা খবরদার রাহো, সাবধান থাকো, খামিয়া নিকালতে যাও, তোমার মধ্যে যে কমি আছে সেটা বার করতে থাকো, না হলে খুব পস্তাবে। বাবা আসেই লক্ষ্মীনারায়ণ বানাতে, তার বদলে আমি নৌকার হব, চাকর হব? নিজের চেক করো, আমি এইরকম উঁচু যোগ্য হই, উঁচু পদের যোগ্য? এটা তো জানো কাটার জঙ্গলের বীজ হলো রাবণ আর ফুলের বাগিচার বীজ হলো রাম। এই সব কথা বাবা বসেই বলে। বাবা তাও স্কুলের পড়ার মহিমা করে। সেই পড়া তাও ভালো, কারণ তাতে সোর্স অফ ইনকাম আছে, এম অবজেক্টও আছে। এটা তো পাঠশালা, এতে এম অবজেক্ট আছে, অন্য কোথাও এম অবজেক্ট থাকে না। তোমাদের একটাই এম, সেটা হলো নর্থ থেকে নারায়ণ হওয়ার। ভক্তিমার্গে সত্যনারায়ণের কথা খুব শোনে। প্রত্যেক মাসে ব্রাহ্মণকে ডাকে, ব্রাহ্মণ গীতা শোনায়। আজকাল তো গীতা সবাই শোনায়, সত্যিকারের ব্রাহ্মণ তো কেউই নেই। তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ, সত্যিকারের বাবার বাচ্চা। তোমরা সত্যি সত্যি কথা শোনাও। সত্যনারায়ণের কথাও এটা, আবার অমর কথাও, আবার তিজির কথাও। ভগবানও বাচ, আমি তোমাদের রাজারও রাজা বানাই। মানুষ তো গীতা শোনাতে আসে, কিন্তু কেউ রাজা হয়েছে কি গীতা শুনে? এরকম কেউ আছে যে বলবে আমি তোমাদের রাজারও রাজা বানাবো কিন্তু আমি নিজে হব না? এরকম কখনো শুনেছ? এটা এক বাবাই যে বাচ্চাদের বসে বোঝায়। বাচ্চারা জানে এখানে বাগানের মালিক বাগবানের কাছে আমরা রিফ্রেশ হতে আসি। মালিও হয় আবার ফুলও হয়। মালি তো অবশ্যই হতে হবে। কত ধরনের মালি! সার্ভিস যদি না করো তাহলে কি করে ভালো ফুল হবে? প্রত্যেকে নিজের দিলে জিজ্ঞেস করো যে আমি কোন প্রকারের ফুল, কোন প্রকারের মালি। বাচ্চাদের বিচার সাগর মন্থন করতে হয়। ব্রাহ্মণীরা জানে মালিও কত ধরনের হয় না। কেউ কেউ ভালো মালিও আসে, যার ভালো বড় ভালো বাগিচা হয়।
যেরকম ভালো মালি তো বাগিচাও ভালো বানায়, ভালো ভালো ফুল নিয়ে আসে, যেটা দেখে দিল খুশি হয়ে যায়। কেউ কেউ হালকা ফুল নিয়ে আসে। তো বাগবান মালিক বুঝে যায় এ কি পথ পাবে এরা। এখন তো টাইম আছে, এক এক কাটাকে ফুল বানাতে মেহনত লাগে। কেউ তো ফুল হতেও চায় না, কাটাই পছন্দ করে। চোখের বৃত্তি খুব নোংরা থাকে, এখানে আসে তাও তার থেকে সুগন্ধ আসে না। তো বাগবান চায় আমার সামনে ফুল যদি বসে সেটাই ভালো, যাকে দেখে আমিও খুশি হই। দেখি এর বৃত্তি এরকম, তো তার উপর আমি নজরও দিই না। তাই এক একজনকে বাবা দেখে আমার এই ফুল কীরকম, কতটা খুশবু দেয়, কাটা থেকে ফুল হয়েছে নাকি হয়নি। প্রত্যেকে নিজেও বুঝতে পারো যে আমি কতটা ফুল হয়েছি। পুরুষার্থ করি, ঘড়ি ঘড়ি বলে বাবা আমি তোমাকে ভুলে যাই, যোগে টিকতে পারি না। আরে ইয়াদ যদি না করো তাহলে ফুল কি করে হবে? ইয়াদ করো তো পাপ কাটবে, তবেই ফুল হয়ে অন্য কেউ ফুল বানাবে, তবেই তো মালি নাম রাখবে তোমার। বাবা মালিদের চায় যে মালি আমার কাছে আসুক, তারা ভালো ভালো ফুল বানাক। হ্যাঁ কই মালি, কোনো মালি আছে? তো বাবা বলছে, বাবা জিজ্ঞেসও করে কেন মালি হতে পারবে না? বন্ধন তো ছাড়া উচিত না, ভেতরে জোশ আসা উচিত, সার্ভিসের উল্লাস থাকা উচিত। নিজের পাখাকে আজাদ করার জন্য মেহনত করতে হবে, নিজের ডানাকে আজাদ করতে হবে না, তাই মেহনত করতে হবে। जिसमें बहुत प्यार है उनको छोड़ना होता है क्या? তো যাকে খুব ভালোবাসে তাকে কি কেউ ছাড়ে? বাবার সার্ভিসের জন্য যতক্ষণ ফুল হয়ে অন্যকে বানাবে না ততক্ষণ উঁচু পদ কী করে পাবে? তাহলে বাবা বলছে তুমি বাবাকে ভালোবাসছো, তাহলে বাবাকে কি তুমি ছাড়বে? নিশ্চয়ই ছাড়বে না। তাহলে তোমাকে কি করতে হবে? নিজেকে তোমাকে আজাদ করতে হবে বন্ধন থেকে, আর মালি হয়ে অনেক ফুল বানাতে হবে, না হলে কি করে উঁচু পদ পাবে? 21 জন্মের জন্য উঁচু পদ এটা। মহারাজা, রাজা, বড় বড় সাহুকারও আছে, তাহলে নাম্বার বার কম সাহুকার প্রজাও আছে আবার। এখন আমি কি হব, বড় রাজা না কম ছোট রাজা না প্রজা? যে এখন পুরুষার্থ করবে সে কল্পান্তর সেই পুরুষার্থই করবে, আর সেটাই হবে। এখন পুরো জোর দিয়ে পুরুষার্থ করতে হবে, নর থেকে নারায়ণ হতে হবে। যে ভালো পুরুষার্থী হবে সেই এটা কানে নেবে, গ্রাহ্য করবে। রোজকার আমদানি আর ঘাটাকে দেখতে হবে, 12 মাসের কথা না এটা। রোজ নিজের ঘাটা আর ফায়দা বের করতে হবে। ঘাটা যেন না হয়, না হলে 3rd ক্লাস হয়ে যাবে। স্কুলেও তো নাম্বার বার হয় না। মিষ্টি বাচ্চারা জানে আমাদের বীজ হলো বৃক্ষপতি, যে এলেই আমাদের উপর বৃহস্পতির দশা বসে। তারপরে রাবণ রাজ্য আসে তো রাহুর দশা বসে যায়, সেটা একদম হাইয়েস্ট। আর এটা রাহুর দশা একদম লোয়েস্ট, তাই না? বৃহস্পতির দশা তো হাইয়েস্ট, একদম শিবালয় থেকে বেশ্যালয় বানিয়ে দেয় রাহুর দশা। এখন তোমাদের বাচ্চাদের ওপর বৃহস্পতির দশা। প্রথমে নতুন বৃক্ষ হয়, তারপর আধা থেকেই পুরানো শুরু হয়। তো বাগবানও আছে, মালিও বৃদ্ধিকে পেতে থাকে, বাগবানের কাছে নিয়ে আসে, তাই না? মালিরা কি করে, ফুলদের বাগবানের কাছে নিয়ে আসে। প্রত্যেক মালি ফুলকে নিয়ে আসে। কে তো এইরকম ভালো ভালো ফুল নিয়ে আসে যে সেই ফুলরা তরপায় কবে বাবার কাছে যাব। কীরকম কীরকম যুক্তি দিয়ে বাচ্চারা আসে বাবার কাছে মধুবনে। বাবা বলে বড় ভালো ফুল নিয়ে এসেছো, ভালে মালি 2nd ক্লাস, মালি সে ফুল अच्छे होते हैं। অনেক সময় এরকমও হয় যে নিয়ে যাচ্ছে সে 2nd ক্লাস, কিন্তু মালির থেকে ফুল আবার ভালো। তরপায় শিব বাবার কাছে যাব, যে বাবা আমাকে এত উঁচু বিশ্বের মালিক বানায়। তো ঘরে মার খায় তাও বলে শিব বাবা আমার রক্ষা করো। তাদেরই সত্যিকারের দ্রৌপদী বলা হয়। পাস্টে যা হয়ে গেছে সেটা আবার রিপিট হবে। কালকেই ডেকেছিলে না, তো আজ বাবা এসেছে বাঁচানোর যুক্তি বলতে,
যেই রকম এরকম ভু ভু করো জ্ঞানের, তোমরা হলে ভ্রমরি, আর মানুষ দুনিয়ায় হলো সব কীরা, তাদের ওপর ভু ভু করতে থাকো জ্ঞানের। বলো ভগবানুবাজ, কাম মহাশত্রু, তাকে জিতলেই বিশ্বের মালিক হবে। কোনো না কোনো সময় অবলাদের বোল লাগ যাতে হে তো ফির ঠান্ডে হো যাতে, কোনো না কোনো সময় অবলাদের কোনো একটা কথাও তাদের তিল লেগে যায়, তখন ঠান্ডা হয়ে যায়। বলে আচ্ছা ভালে যাও, ঠিক আছে যাও, এই রকম বানানে বালে পাস যাও, তোমাকে যে এরকম বানাচ্ছে ঠিক আছে তার কাছে যাও। মেরা তকদির মে নেহি হে তুম তো যাও, আমার ভাগ্যে নেই তুমি যাও। এই রকম দ্রৌপদীরা ডাকে। বাবা লেখে ভু ভু করো। কোনো কোনো স্ত্রীও এরকম হয় যাদেরকে সুপর্ণখা পুতনা বলা হয়, বিকারের জন্য অত্যাচার করে। পুরুষ তাদের ভু ভু করে, তারা কিরাই হয়ে যায় স্ত্রীরা, বিকার ছাড়া থাকতে পারে না। বাগবানের কাছে কত ধরনের ফুল আসে, বাত মাত পুছো, জিজ্ঞেস করো না। কেউ কোনো কোনো কন্যাও কাটা হয়ে যায়, তাই বাবা বলে নিজের জন্মপত্রী বলো, বাবাকে না শোনালে যদি লুকাও তাহলে সেই পাপ আরও বৃদ্ধি হবে। ঝুট চাল না সকে, মিথ্যা এখানে চলতে পারে না, তোমাদের বৃত্তি খারাপ হতে থাকবে। বাবাকে শোনালে তোমরা বেঁচে যাবে, সত্যি কথা বলতে হবে, না হলে একদম মহারোগী হয়ে যাবে। বাবা বলে বিকারি যে হয় তার মুখ কালো হয়ে যায়, পতিত মানে কালো মুখ। কৃষ্ণকেও শ্যাম সুন্দর বলে, কৃষ্ণকে কালো বানিয়ে দিয়েছে। রামকে নারায়ণকেও কালো দেখায়, অর্থ কিছুই বোঝে না। তোমাদের কাছে তো নারায়ণের চিত্র গোড়া, তোমাদের তো এম অবজেক্টই এটা, কিন্তু দুনিয়ায় তো নারায়ণকে কালো দেখায়। তোমাদের কালো নারায়ণ থরেই হতে হবে। এই মন্দির যে বানানো আছে এরকম ছিল না নারায়ণ, বিকারে যখন সে পড়ে যায় তখনই কালা মুখ হয়ে যায়, আত্মা কালো হয়ে যায়। আয়রন এজ থেকে গোল্ডেন এজে যেতে হবে, সোনার চিড়িয়া হতে হবে। কালী কলকাত্তে বালি कहते হে, বলে না কালী কলকাত্তে বালি, কত ভয়ঙ্কর চেহারা দেখায়, তে জিজ্ঞেসই করো না। বাবা বলে বাচ্চা এগুলো সব ভক্তি মার্গ, এখন তোমরা তো জ্ঞান পেয়েছো। अच्छा मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो धारणा एक, নিজের ডানা আজাদ করার মেহনত করতে হবে, বন্ধন থেকে মুক্ত হয়ে হুঁশিয়ার মালি হতে হবে, কাটাকে ফুল বানানোর সেবা করতে হবে। 2, নিজেকে দেখতে হবে যে আমি কতটা খুশবুদার ফুল হয়েছি, আমার বৃত্তি শুদ্ধ, চোখ তো ধোকা দেয় না। নিজের চালচলনের পোতামেল রেখে নিজের কমি বের করতে হবে। বরদান, স্বরাজ্য অধিকারের নেশা আর নিশ্চয়ের দ্বারা সদা শক্তিশালী যে হয় সেই সহজযোগী নিরন্তর যোগী ভব। তো স্বরাজ্য অধিকারের নেশা আর নিশ্চয়ে যে সদা শক্তিশালী হয় সেই সহজযোগী আর নিরন্তর যোগী ভব। বাবা বলছে স্বরাজ্য অধিকারী মানে প্রত্যেক কর্মেন্দ্রিয়ের উপর নিজের রাজ্যত্ব, যে প্রত্যেক কর্মেন্দ্রিয়ের উপর রাজ্য করতে পারে। কখনো সংকল্পেও কর্মেন্দ্রিয় যেন ধোকা না দেয়। কখনো একটুও যদি দেহ অভিমান আসে তো জোশ বা ক্রোধ সহজেই চলে আসে। কিন্তু যে স্বরাজ্য অধিকারী হয় সে সদা নিরহংকারী, সদাই নির্মাণ হয়ে সেবা করে। তাই আমি স্বরাজ্য অধিকারী আত্মা, এই নেশা আর নিশ্চয়ে শক্তিশালী হয়ে মায়াজিৎ সো জগজ্জিৎ হও, তাহলেই সহজযোগী নিরন্তর যোগী হয়ে যাবে। স্লোগান, লাইট হাউস হয়ে মন বুদ্ধি দিয়ে লাইট ছড়াতে বিজি থাকো, তাহলে কোনো কথায় ভয় লাগবে না। তাহলে বাবা কি বলছে, লাইট হাউস হয়ে মন বুদ্ধি দিয়ে শুধু লাইট ছড়িয়ে যাও, এটাতেই বিজি থাকো, তাহলে কোনো কথায় ভয় লাগবে না। আচ্ছা, ওম শান্তি।